ব্যাপার গো, তোমরা এত ধুমধাম আনন্দ করছো, নতুন জামা পরে আছো, আজকে কি তোমাদের বাড়িতে কোনো অনুষ্ঠান আছে নাকি? তুমি জানো না আজকে আমার মেয়ের 10 বছর পড়েছে, তো তার বার্থডে সেলিব্রেশনের ব্যবস্থা করা হয়েছে। একে তুমি ইসলামী পোশাক পরাছো, অথচ তুমি ইসলামের আদর্শ জানো না, ইসলামের নিয়ম নীতি সম্পর্কেও জানো না। অথচ ইসলাম আমাদের প্রত্যেক বিষয়ে রাস্তা দেখিয়েছে। ইসলাম আমাদের কোনো ক্ষেত্রেই জন্মদিন পালন করার আদেশ দেয়নি। যদি তার অনুমতি থাকতো তবে সর্বপ্রথম সাহাবারা তার উপর আমল করতেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবাদের যুগ থেকে আর কোনো প্রমাণ নেই। হ্যাঁ দাদা, তোমার কথা বুঝতে পেরেছি, কিন্তু একটু কেক কাটবো, 2-4টে বেলুন ফাটাবো, তো কি হয়েছে এতে? তাছাড়া সবাইকে দাওয়াত দিয়ে গেছে, তাহলে বলো দাওয়াত দেওয়াটা কি খারাপ? না, দাওয়াত দেওয়াটা মানুষকে খাওয়ানোটা খারাপ নয়, বরং এইটা সাহাবের কাজ। কিন্তু কিছু এমন উদ্দেশ্য আছে যেগুলো অবলম্বন করলে তোমার জায়েজ বৈধ খাবারটাই হারামে পরিণত হবে। বার্থডে উদ্দেশ্যে খাওয়ানো জায়েজ নেই, এটা নন ইসলামিক। আচ্ছা আর তুমি যে বলছো কেক কাটার বিষয়ে, তবে শুনো, কেকের আকৃতি গোল কেন? গির্জার চাঁদকে প্রভু মনে করে তার আকৃতি গোল করে দিয়েছে। আচ্ছা দাদা, বার্থডে কিভাবে নন ইসলামিক? দেখো, মুসলমানদের আইডিয়াল হলো বিশ্ব নবী। সেই নবী আদর্শে আদর্শিত হতে হবে। এই নবী কোনোদিন বার্থডে সেলিব্রেশন করেননি। এটা তো খ্রিস্টানদের রীতিনীতি। আমরা মুসলমান হয়ে খ্রিস্টানদের রীতিনীতি কিভাবে অনুসরণ করি? আচ্ছা দাদা, বাচ্চারা একটু খুশি করবে, তো তাতে কি হয়েছে? খুশি মনানোর আরো অনেক জায়গা আছে, যেমন তোমার নাতি কোরআন ধরেছে, মাশাআল্লাহ, তোমার নাতি কোরআন খতম করেছে, স্কুলে ফার্স্ট হয়েছে, ইঞ্জিনিয়ার বক্তব্যে পজিশন এসেছে, খুশি মানাও। এমন খুশি করা ইসলামের বৈধ? অবশ্যই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে তিনি সূরা বাকারা খতম করার পর সবাইকে খাইয়েছেন, সাহাবীরাও এমন করতেন। বাস, মাশাআল্লাহ।